এই বাড়ির লোকজনদের মধ্যে এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে কেন? তুমি এখানে দাঁড়িয়ে কেন আছো একটু বলবে? কে বলেছে তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে? বেরো মৌলি এখান থেকে, জাস্ট বেরো। ঠাম্মাম তো বদিরকে কত ভালোবাসতো, তাও কেন বদির চলে যাবে? ঈশানী নিঝড় আসলো না? আসতে চেয়েছিল, কিন্তু ওকে ঘরের দরজা বন্ধ করে রেখে দিয়ে এসছি। ঠাম্মাকে একবার শেষ দেখাটাও দেখতে দিলে না ঈশানী? এই মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে বৌদি, ততদিন নির্ঝরকে আমি এই বাড়িতে ঢুকতে দেব না, দেব না। এই মেয়ে, চোখে তো না হয় দেখতে পাও না, বুঝলাম, কানেও কি শুনতে পাও না? অনেকক্ষণ ধরে কিন্তু বলছি তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, এখান থেকে বেরো। কানে কথা যাচ্ছে না তোমার? কি হলো? বেরো, বেরো। ঈশানী, ঈশানী! ঈশানী প্লিজ চুপ কর। এক্ষুনি আত্মীয় স্বজনরা এলো বলে, ঠাম্মাকে এক্ষুনি আমরা নিয়ে যাব। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। ঠাম্মা নিও না, ও ঠাম্মা! নিয়ে চলে যাচ্ছ তোমরা ঠাম্মিকে? আমিও যাবো, দাঁড়াও। ঠাম্মি, ঠাম্মি! কে আমায় ভালোবাসবে? কার কাছ থেকে আমি নাড়ু চুরি করব? কে আমায় বুদ্ধি দেবে? তুমি যেও না ঠাম্মাম, ও ঠাম্মাম, ঠাম্মাম তুমি যেও না। ভূতু, এই ভূতু, ঠাম্মাম তুমি যে ওইখানে, তাহলে এখানে এলে কি করে? কই, আমি তো ভূত ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। বৌদি, তুমি দেখতে পাচ্ছ? রঙ্গলি পাচ্ছি না। ভূতু ছোট তো, ও বুঝতে পারছে না। ঠাম্মা তো আমার চোখের সামনে, আমার হাতে। ভূতু বাবা, তুই তো খুব ছোট, তাই বুঝতে পারছিস না। ঠাম্মা আমাদের ছেড়ে চলে গেছে, আর আসবে না, আসবে না ঠাম্মা। ও মাম্মা দাঁড়াও না, ও মাম্মা, মাম্মা, ও মাম্মা। ও বতিরি, বতিরি কোথায় যাচ্ছ? দাঁড়াও ও বতিরি। এটা কি হলো ঠাম্মা? ওরা কাকে না কাকে তোমাকে ভেবে নিয়ে চলে গেল। তুমি তো এখানে দাঁড়িয়ে, তবু কেন তোমাকে দেখতে পাচ্ছে না? বলো বলো। ভূতু শান্ত হ, মাথা ঠান্ডা করে আমি যা বলছি সেটা শোন। আমি সত্যি ভূত হয়ে গেছি রে ভূতু, তাই আমাকে কেউ দেখতে পাচ্ছে না। ধুস, তাহলে আমি কি করে তোমায় দেখতে পাচ্ছি?
তুমি নিশ্চয়ই কোনো ম্যাজিক করছো না? তোমার ম্যাজিক কি শেখালো গো ঠাকুর? ওরা তোমায় কষ্ট দিল বলে তাই তুমি ঠাকুরকে বললে না, যাতে ওরা তোমায় আর না দেখতে পায়? শুধু ভূতু তোমায় ভালোবাসে, তাই ভূতু তোমায় দেখতে পাবে। ঠাম্মাম, তুমি ম্যাজিকটা করেছো তাই না? আমি কি করে তোকে বোঝাই ভূতু? তুই এত ছোট, তোকে বললেও তো তুই বুঝবি না। ও ঠাম্মাম, চকলে পোকা হয়ে গেছে, চকলে পোকা হয়ে গেছে। ওরা তোমাকে দেখতে পাচ্ছে না বলে ভাবছে তুমি মরেই গেছো। এ বাবা, এ বাবা। কেউ বোকা হয়নি রে ভূতু। তুই আমাকে দেখতে পাচ্ছিস, কারণ তুইও যা আমিও তাই। আমরা দুজনেই ভূত হয়ে গেছি রে ভূতু। কি বললে? একদম ঠিক বলেছি, আমরা দুজনেই ভূত। তুমি আমায় ভূত বললে? ছাড়, তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। আড়ি আড়ি আড়ি। এ ভূতু, ভূতু শোন, ভূতু। না, কথাটা ঠিক এইভাবে বলা উচিত হয়নি। ইস, কি করে যে মুখ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু কতদিনই বা সত্যিটাকে এড়িয়ে চলবো? ভূতুকে তো একদিন না একদিন বলতেই হবে। ভূতু, অভূতু। একটাও নাড়ু পাবে না তুমি, একটাও না। আমাকে ভূত বলা না? এবার দেখো আমি কি করি। এমন কাতুকুতু দেবো না, তখন বুঝবে মজা। একটাও পাকাজল বেঁচে দেবো না। বাবা, খুব রেগে গেছিস দেখছি। আয় আমার কাছে আয়। তুমি আগে যাও, তোমাকে যাবে, তোমাকে যাবো কেন? যাবোই না। আমাকে ভূত বলেছো। অত রাগ করছিস কেন? ঠাম্মাম, উহ, পাগল মেয়ে, ধরছিস কেন আমাকে? এখন কি আর পড়ে গেলে ব্যথা লাগে নাকি? ভূত হয়ে গেলে কারুর ব্যথা লাগে না। না না, আমার লাগে ঠাম্মাম, আমার লাগে। দেখবে দাঁড়াও। না, আমার মাথায় লাগবে ঠাম্মাম, আমার মাথায় লাগবে। আমি ভূত নই, আমার মাথায় লাগবে। আমার আমার লাগলো না কেন গো ঠাম্মাম? কেন আমার লাগলো না? বলো না ঠাম্মাম, কেন আমার লাগলো না? বলো না। কারণ আমরা কেউ আর বেঁচে নেই রে ভূতু, দুজনেই মরে গেছি। মরে গেছি? আমরা মরে গেছি? হ্যাঁ রে ভূতু, হ্যাঁ, আমরা আর বেঁচে নেই রে, মরে গেছি। না না গো ঠাম্মা, তুমি সব মিথ্যে কথা বলছো তাই না ঠাম্মা? মিথ্যে কথা বলো, বলো মিথ্যে কথা বলছো। না রে ভূতু, এটাই সত্যি। আমরা মরে ভূত হয়ে গেছি। এসব কি বলছো গো তুমি ঠাম্মা? বড়দের মতন কথা আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে একদম একদম অঙ্কের মতন কঠিন। ভূতু, ঠাম্মা শ্রাদ্ধ শান্তি আর মৎস্যমুখী বড় করেই করব। মৎস্যমুখীতে কি কি মাছ হবে আমরা ঠিক করে নিই। ওই বড় করে শ্রাদ্ধ মৎস্যমুখী এসব কিচ্ছু করতে হবে না। একটু মাছও খাওয়াবে না আমার চোখে? আমি তো ভেবেছিলাম ইলিশ হবে, এখন ইলিশের সময়। ও নিচে দিয়ে যাচ্ছ, তুমি দেখতে পেও না তো? প্লিজ প্লিজ প্লিজ। একা আমি কিন্তু দেখতে পাচ্ছি না কেন? মানে সব অন্ধকার কেন? এবার বুঝবে নিচের দিদা বদিদি কষ্ট।